একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া
বুঝি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কি সুতা দিয়া এ দুটি হিয়া, কি সুতা দিয়া এ দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
চলো না যাই সীমা ছাড়িয়ে, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল
দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনে
তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি,
হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে দেখছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো চলো আজকের যে ভিডিওটা, তো আজকের এই ভিডিওটা নিয়ে আলোচনা করব, এমনকি কিছু বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে। আমার এই ভিডিওটা নিয়ে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি, কিভাবে করা হয়, থাম্বনেল বানানো হয়, কিভাবে তোমার ঠিকঠাকভাবে গানগুলো সেটিং করা হয়, কিভাবে রেকর্ডিং করি, সমস্ত কিছুটা এই ভিডিওর মধ্যেই আজকে বলবো। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়েই ছিল ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও যদি কেউ ভালোবেসে থাকো বা কেউ যদি পছন্দ করো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো আজকের যে ভিডিওটা ছিল আমাদের গ্রামের মাঠের একটা ভিডিও। তো তো এখানকে আমি ভিডিও বানাতে এসেছিলাম, এখানের ভিডিও দিয়েছি। তো সেটা অনেক দিন আগে, তো মোটামুটি 2-3 মাস 4 মাস আগে দিয়েছিলাম। তো সেই 2-3 মাস 4 মাস আগে এই জায়গাটা কি ছিল আর 2-3 মাস পরে এই জায়গাটা কেমন আছে বা কীরকম, তো সেই আপডেটটাই আজকে আমি দিতে এসেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আজকের যে ভিডিওটা দেখতেই পাচ্ছ, আমাদের এটা হচ্ছে গ্রামের মাঠ। তো এটা আমাদের গ্রামের মাঠ। আর এই মাঠটা দেখতে পাচ্ছ অত বড় একটা মাঠ। তো এখানে কোনো রকম সাবমার্শাল মিনি এইসব কিচ্ছু নেই, জলের একটুকু সমস্যা। কিন্তু যদি এখানে আমাদের যে উপর দিয়ে যে ইয়েটা গেছে, ক্যানেলটা, যেটা মুকুটমণিপুরের ড্যামে যে জল ছাড়লেই এদিকে এই পুরো মাঠে জল পায়। তো সেটাই যদি জল ছাড়ে তো সেরকম কোনো অসুবিধা নেই। নাহলে একটু প্রবলেম বলতে কি, তো জলের তো কোনো দিকে নেই, তাহলে কি করে হয় কোনো পুকুর থেকে মেশিন দিয়ে জল তুলে জমিতে দেয়। তো এবারে সবাই জানতো যে মোটামুটি 4 বার জল দেবে, মাসের 10 তারিখেই জল ছেড়ে দেবে, 10 দিন করে থাকবে আরও বন্ধ করে দেবে, মানে প্রতি মাসে 4 মাস। তাহলে এটা হচ্ছে তোমার 3 নম্বর। 2বার জল দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে 3বার জল। তো এখনও পর্যন্ত খুব পরিমাণেই জল যাচ্ছে। আজকে হয়ে গেল 5 দিন। তো 5 দিন হয়ে গেল আজকে, কাল 6 দিন, হয়তো আর 2-3 দিন 4 দিনের মতো থাকবে, তারপর আবার বন্ধ করে দেবে। তাহলে যাদের যেটুকু কাজ ছিল, মোটামুটি পোয়া পাইয়ের যেসব জমিগুলোতে জল থাকেনি, তো তারা সবাই জল করে নিল। আর আমিও আমার যেটুকু কাজ ছিল আমিও করে নিয়েছি। তো করে নেওয়ার পর তো এবার যা হবে, সে যদি জল মানে বন্ধও করে দেয় তো তাহলে আর কোনো অসুবিধা নেই। কারণ যেটুকু জল বলতে জল আমার দরকার ছিল, যে আমি যে পেঁয়াজটা লাগিয়েছি, তো সেই পেঁয়াজটা পুরো একদম চারিদিকে কুপানো হয়ে গেছে। কুপিয়ে যে মানে কোদালে করে মানে করে তেড়ে যে ঘাসগুলো ছিল, তো সেগুলোকে ফেলে দিয়েছি। তো ফেলে দেওয়ার পর ওখানে হালকা করে যে গাছে পাশ দেওয়া হয়, তো সেই যেগুলা মানে পাতাপালা পুড়িয়ে যে 5টা হয়, তো সেগুলা দেওয়ার পর তাহলে আমি পাইয়ে দিয়েছি। আর রসুনটাও যেটা ছিল, রসুনটাও আজকে পাইয়ে দিয়েছি, যেটা রসুন লাগিয়েছিলাম। তো সমস্ত কিছু পণ হয়ে গেছে। তাহলে ওখানে পাইয়ের কেসটা শেষ। আর সেখান থেকে আমি চলে এসেছি তারপরে একটা অন্য জায়গায় আজকে যেখানে আছি। তো এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ। তো সেই মাঠেই আছি। আর দেখতেই পাচ্ছ একদম পুরো বিকেল হয়ে গেছে, মানে সূর্য প্রায় ডুবেই গেছে, সূর্য আর নেই। তো যখন বেরোয় তখনই অনেকটাই আমি লেটে বেরিয়েছি, আর নাহলে হয়তো আবার হতো, আবার রেকর্ডিং করা যেত, বা আবার কিছু জায়গা ছিল সেগুলোকে যাওয়া হতো, কিন্তু যেতে পারেনি এই জন্যই, নাহলে যাওয়া অবশ্যই হতো। তো তারপর
তারপর যখন ওখান থেকে আমি বেরিয়ে গেলাম, তো বেরিয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ মাঠে কেউ নেই, কোনো একটা লোক নেই। আর বিকেলবেলা চারিদিকে তোমার পাখি চেঁচানোর আওয়াজ, যে পাখি ডাকে। তো বিকেলে যে সকল পাখিগুলো বেশি চেঁচায় সেটা হচ্ছে সেই বনের যে মুরগিগুলা, কয়ের মুরগি যেটা বলে, তো সেইগুলা বেশি চেঁচাচ্ছে। কারণ ওই সাইডের যে অপোজিটের যে চারিদিকে গাছপালা দেখতে পাচ্ছ, ওখানেই আমাদের আছে সেই খাল। তো সেই খালটা মানে সারা বছরই জল যায়, ওটা একদম মাঠের নিচে খাল আছে, আর ওটাই একটা ডাউন। আর এমনিতেই ওই সাইডটাও উঁচু। তো সেই সেম পজিশন, কোনো ধারেই সাবমার্শাল নেই। তো এখান থেকে যদি এই খালটা ওখানে যে গাছ আর দেখাচ্ছে, তো ওই খালটা আশেপাশে যাদের জমি তারা ওই খালটার থেকে জল মেশিনে করে তুলে জমিতে দেয়। তো তারপর আর এদিকে যারা হয়, মানে যদি জলের সমস্যা হয় তো তখন কি করে, এই পুকুর থেকে বা এখানে কোনো যদি যে ছোট ছোট পুকুরগুলো সেগুলার থেকে মেশিনে করে জল তুলে জমিতে জল করে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি একটু এগিয়ে চলে গেলাম, কারণ এমনিতেই দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে আর সন্ধে হয়ে যাচ্ছে। তো সন্ধ্যের আগে মানে বাড়িতে চলে যেতে হবে। তো তারপর আমি ওদিক থেকে একটু এগিয়ে চলে গেলাম ওদিকে। তো এবার আমি মানে এই মুখে যাচ্ছি, যেই করে আমি ঘুরে দেবো যে আমাদের যে সব থেকে যে বড় পুকুরটা আছে, বড় পুকুরটার নিচে যে আরেকটা পুকুর আছে যেটা পদ্ম পুকুর বলে। তো সেখানে পদ্ম পুকুরেরও আমি ভিডিও দিয়েছি। তো সেখানের মানে ওই পুকুরটার মধ্যে অনেক রকম মানে অনেক অনেক পদ্ম ফুল থাকে, তো এখনই নেই। তো এমনিতেই কিছু কিছু আছে, নেই নয়। তো তারপর দেখলাম যে পুকুরগুলো মোটামুটি জলেই ভর্তি হয়ে আছে, কারণ যেহেতু ক্যানেলে জল ছেড়েছে এই জন্যে। তো ওখান থেকে উঠে যেই করে আমি এইবার মানে যেদিকে যাব তো সেদিকেই সোজা করলাম। তো সোজা করে এবার আমি মানে হেঁটে হেঁটে চলে আসছি, আর এমনিতেই বিকেল হয়ে গেছে। আর আমার আরেকটা যেটা ফোনটা ছিল সেটা একদম খুবই অন্ধকার দেখাচ্ছে, সেরকম অতটা ভালো আসছে নি অন্ধকারে। আর এটা পুরো একদম ক্লিয়ার ভালো মতনই দেখাচ্ছে, কারণ সেটা ছিল Realme 12 Pro Plus, আর এটা হচ্ছে Realme 15 Pro। তো তার মধ্যে দুটোর মধ্যে এইটুকুনি পার্থক্য আমি দেখতে পেলাম আজকে। তো ওটাই যখন আমি রেকর্ডিং করছি তখন মানে ছবি কোনো দেখা যায় না, আর এটাই যখন আমি রেকর্ডিং করছি পুরো একদম দিনের মতো পরিষ্কারই দেখা যাচ্ছে। তো যেহেতু হালকা মেঘের আলোটা ছিল, তো এমনিতেই সূর্য অনেকক্ষণ আগেই ডুবে গেছে। তো ডুবে যাওয়ার পরও আর কি যখন আমি আসি তো তখন অনেকক্ষণ পর্যন্ত সন্ধ্যা হওয়া পর্যন্ত ক্যামেরায় আমার মোটামুটি একটা যতটুকু দেখান যায় তো ততটুকুনি আমি দেখাইছি। আর আমি আজকে আমার বেরোতে একটু লেটে হয়ে গেছে, আর এমনিতেই যাওয়ার কথা কোনো থাকেইনি। তো যাওয়ার কথা থাকেনি, তো তার জন্যে কোনো রকম ইয়াও করিনি। তো আমি শুয়েছিলাম, তাহলে যেহেতু আমি বলি দুটো আমার কাছে ইয়া আছে, তাহলে আজ যেহেতু নেই তাহলে আমি কি করি, তো যেই করে আমি 2-4টে ভিডিও বানিয়ে নিয়ে আসি। তো তারপরে ভিডিওগুলোকে আমি সমস্ত কিছু রেডি করা হবে। তো এমনিতেই আসতে সন্ধে হয়ে গেছিলো, আর কালকে এসে করে আর সেরকম অতটা ইয়া করা হয়নি, কালকে শুধু ভিডিওগুলো সাজানোই হয়েছে। তো সাজান বলতে সেরকম কোনো সাজানো হয়নি, আমি তো ভিডিওগুলোকে তোমার ফিল্টার দেওয়া হয়। তো ফিল্টার দেওয়া হয়, আমি যে ভিডিওগুলোকে ফিল্টার দিই, এই যে আমার এই যে ভিডিওটাকে ফিল্টার দেওয়া হয়েছে তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা আমি শুধু ফিল্টারটাই দেওয়া হয়। তো তারপর আমি কি করি, ভিডিওটাকে সেভ করে নিই। তো সেভ করার পর আমি একটা এডিটিং করি বলতে আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। তো শুধু আজকেই নয়, যতদিন আমি ভিডিও বানাচ্ছি বা যতদিন ভিডিও দিচ্ছি ততদিন আমি এই ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। এমনি শর্ট ভিডিওর ক্ষেত্রে যদি আমি কোনো একটু ভালোভাবে মানে ইফেক্ট আর দেওয়ার জন্য তখন একটু অন্য কোনো অ্যাপস থেকে এডিটিং করা হয়। আর নাইলে এই ব্লগ ভিডিও বলো, তারপর এই ডান্সের ভিডিও, তারপরে এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো সমস্ত কিছুটাই আর কি এই আমি ইনশট অ্যাপ দিয়েই করা হয়। আর আমি যে এই ভিডিওগুলোর যে থাম্বনেলগুলো বানানো হয়, তো সেই থাম্বনেলগুলো ইনশট অ্যাপ দিয়েই বানানো হয়। তো এই থাম্বনেলগুলো বানাতে এই যে এখানে যে টাইটেল দেওয়া হয়, আর এখানের যে লেখাগুলো বা লেখা স্টাইলগুলো, তো সেসব এই যে লেখা স্টাইলগুলো বা এরকম
যদি যে লেখা যে ইয়াগুলো ফ্রন্টগুলো, তো সেসব ওইসব বিষয়ে যদি কেউ জানতে চাও আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আমি সমস্ত কিছুটাই বলে দেবো। আর যদি সেরকম কোনো রকমভাবে ইয়া করতে পারি, আমি সেই ফ্রন্টগুলোকে আমি কিভাবে ইয়া করতে হয় তো সমস্ত কিছুটাই বলবো, যে কোনখান থেকে আনলে কোনখানে কীরকম হবে না হবে। তো আমিও আগে জানতাম না, আমিও জেনেছি, তাই তোমাদেরকে বলছি। যদি তোমাদের কারো এরকম ফ্রন্টের মানে লিখতে চাও বা কোনো একটা ইয়া লিখতে চাও, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি রিপ্লাই কমেন্ট করে জানিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুর কারণে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।